এই মুহূর্তে রয়েছি বিমানবন্দরের ৮ নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের ঠিক সামনে। একেবারে শেষ সময়ের যেই প্রস্তুতি বলা যায় সেই শেষ সময়ের প্রস্তুতি কিন্তু চলছে, অর্থাৎ এখানে গণমাধ্যমের কর্মী যারা রয়েছেন তারাও ভিড় করেছেন এবং সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে বিভিন্ন যে প্রশাসনিক সংস্থার লোকজন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আমরা দেখছি যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ঠিক বিমানবন্দরের যেই মেইন গেটটি রয়েছে, অর্থাৎ ঢাকা যে বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক মেইন গেটটির সামনে থেকে শুরু করে একেবারে গুলশান ২ ফিরোজা ভবন পর্যন্ত তারা কিন্তু অবস্থান করছেন এবং নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বসিত ভাব সেটি কিন্তু আমাদের চোখে পড়েছে। এখন পর্যন্ত এই যে এলাকাটি, সেই এলাকাটি নিরাপত্তার স্বার্থে নেতাকর্মীদেরকে আর ভেতরে আসতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ এই ৮ নম্বর গেটের ঠিক একটু দূরেই এখানে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং সেই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে সাধারণ যারা রয়েছেন কিংবা দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমার পেছনে যে ক্রাউড বা যে ভিড়টি দেখছেন সেটি কিন্তু মূলত গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক সংস্থা এবং গোয়েন্দা সংস্থায় সাদা পোশাকে যারা দায়িত্ব পালন করছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে এই যে এলাকা, সেই এলাকা যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করেছেন এবং একটি কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে কীভাবে বেগম খালেদা জিয়াকে বহন করা গাড়িবহর নিরাপদে এখান থেকে প্রস্থান করতে পারেন সেই আঙ্গিকে কিন্তু তারা তাদের যেই কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা ঢেলে সাজিয়েছেন। অর্থাৎ এই যে এলাকা সেই এলাকাটা কিন্তু একেবারে ফাঁকা করে ফেলা হয়েছে এবং এই যে ৮ নম্বর গেট, এই ৮ নম্বর গেট থেকেই বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি কিন্তু বের হবেন এবং সেই পর্যন্ত আমরা আপনাদের সাথে রয়েছি। আমি রাজধানীর এয়ারপোর্টের ৮ নম্বর যে ভিআইপি গেটটি রয়েছে সেই ভিআইপি গেট থেকে আবির শিকদার, সদ্য সংবাদ।